কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার গল্প কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করছো না। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করে। তাই প্লিজ প্লিজ কমেন্ট করো। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, সেটা আমাদের প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশের ভৌতিক সত্য ঘটনা। গল্পের নাম বাচ্চা খেকো জিন ও রিক্সা চালক। লেখক মোহাম্মদ আহমেদ। শুরু করি ঘটনাটা, বলা ভালো গল্পটা। এই ঘটনাটা ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে বেরোতেন এবং সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যায়, তাই সে রাতেই বের হতো। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে, মানে রাজশাহী শহরের নাম, প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিল। যখন সে ফিরে আসছিল তখন প্রায় রাত 2:30-3টে হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিল সেটা ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ, চারদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নেই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎই পিছন থেকে কে যেন ডাক দিল, এই রিক্সো থামাও, আমায় নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জব্বাওয়ালা লোক তার দিকে আসছে। নানা ভাই সামনে এসে জিজ্ঞেস করলে, ভাই, সামনে একটা কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে ওই কবরস্থান গেটের সামনে অবধি নিয়ে চলো, তাহলে আমার খুব উপকার হয়। নানা ভাই লোকটার দিকে ভালো করে তাকিয়ে দেখলো সুন্দর চেহারা, মুখে সাদা লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালার হবেন। তাই সে তাকে বললে রিক্সায় উঠতে। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে বসে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেটে না পৌঁছেছে, লোকটি নানা ভাইয়ের সাথে একটি কথাও বলেনি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। এই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর একটা বস্তায় কি যেন নিয়ে ফিরে এলো। ফিরে এসে নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই রেখে আসো। এদিকে অনেক রাত হয়েছে। তাই নানা ভাই বলল, আমি আর যাবো না, আমি বাড়ি যাবো, আমায় ভাড়া দিয়ে দেন। লোকটি একটু যেন রেগে গিয়ে বলল, তুমি 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 চলো, তুমি গেলে অনেক মূল্যবান কিছু দেব। এই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন দিয়ে বলল, এই নাও, পরে আরও পাবে। আর শোনো, চলার পথে পিছনে একবারও তাকাবে না, তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের মধ্যে ভয় অনুভব করতে লাগলো। তারপর নিরুপায় হয়ে লোকটিকে রিক্সায় বসিয়ে গন্তব্যস্থানে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে।
সে আওয়াজটা একটু অন্যরকম, যেমন ওই নরম হাড় চিবলে আওয়াজ হয়, কড়মড় 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 কড়মড়, এমন একটা আওয়াজ নানাভাই শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানাভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মনটা বড় ব্যাকুল হয়ে পড়ল। তখন নানাভাই লোকটির নিষেধের কথা ভুলেই গেল। নিজেকে মনে সাহস জুগিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখল। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট্ট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখা যায় না। হঠাৎই লোকটা যখন বুঝতে পারল নানাভাই তার বাচ্চা খাওয়ার ব্যাপারটা দেখে ফেলেছে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানাভাই ওই জায়গাতেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানাভাইকে হসপিটালে ভর্তি করে আর খোঁজ নিয়ে আমাদেরকে জানায়। কিন্তু এর কিছুদিন পর নানাভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটার দেওয়া সোনার মোহর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাটি নানাভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে বলে যান। আর সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম।